ফল আমার আল্লাহ কয় যুবকরা রে ভালো করে শোন ওয়া তিন ডুমুর ফলের কসম ওয়া জাইতুন জাইতুনের কসম ওয়া তুরে সিনিনা সিনাই পর্বতের কসম ওয়া হাযাল বালাদিল আমিন এবং এই পবিত্র মক্কা নগরের কসম এর যুবক তুই তোর নিজের দেহের দিকে তাকা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম নিশ্চয়ই আমি আল্লাহ তুই মানুষটারে কত সুন্দর করে সৃষ্টি করেছি তোর কি তোর চোখের জন্য মায়া লাগে না রে কবরে গেলে তোর চোখটা নিজে নিজে ফুটে যাবে তোর চুলের জন্য কি মায়া লাগে না রে কবরে গেলে নিজে নিজে চামড়ার থেকে চুলগুলো আলাদা হয়ে যাবে তোর হাড্ডি মাংসের জন্য কি মায়া লাগে না রে কবরে গেলে পোকামাকড়ে হাড্ডি মাংসগুলো খেয়ে ফেলবে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এত সুন্দর দেহটা একদিন তোর দুর্বল হতে 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 এমন দুর্বল হবি এক সময় 100 কেজি বস্তা তুলে ফেলছো মাথায় দিয়েছ আজকে 10 কেজিও পারে না এমন বুড়া মানুষ এই এলাকায় আছে কিনা বলেন আছে কিনা বলেন যুবক মনে করে এরকম শক্তি সারা জীবন থাকবে এরকম পাওয়ার বুঝে সারা জীবন থাকবে এই যুবককে লক্ষ্য করে আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম তোমার চেহারার দিকে তাকাও হাতের দিকে তাকাও তুমি কত সুন্দর তুমি কত পরিপাটি তুমি চাইলে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারো তোমার কেমন কোনো সমস্যা হয় না তুমি চাইলে শীতের দিনে আরো কঠিন কাজও করতে পারো তোমার সমস্যা হয় না কিন্তু তুমি ঘুমায় রইলা তোমার দাদাই মসজিদে গেছে তুমি ঘুমায় রইলা তোমার বাবাই মসজিদে গেছে রে যুবক যেখানে জওয়ানকালে তুমি আগে আগে চলার কথা তোমার দাদা আগে আগে চলে তাকাইয়া দেখো তোমার দাদা ওযু করতে গেলে হাত শুকনা থাকে ওযু ঠিক মতো হয় না নামাজ ঠিক মতো পড়তে পারে না 4 রাকাতের জায়গা 3 রাকাত পড়া ভুলা যায় সালাম ফিরে বলে নামাজ এরকম ভুল হইয়া যায় বার্ধক্যজনিত কারণে তোমার দাদাই ভালো করে ইবাদত করতে পারে না আরে পৃথিবীর যুবক বুড়াকালেও নামাজ মাপ নাই রে ভুলের কারণে তো নামাজগুলো কবুল হয় না কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এই আয়াতে কারিমার ব্যাখ্যা ইমাম জালাউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালান শরীফের মধ্যে লিখছেন যে এই যুবকে জওয়ানকালে বেশি বেশি ইবাদত করে গরম ঠান্ডা মানে না শুধু ইবাদত করে এই যুবক যখন আবার বুড়া হয়ে যায় বৃদ্ধকালে যদি তার ইবাদতে ভুল হয় আমার আল্লাহ তার ভুল ধরে না জওয়ানকালে ইবাদতের কারণে বৃদ্ধকালেও তারে জওয়ানকালের মতো নেকি দান করে আর জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু কি হলো ভাই অনেক জায়গায় মাহফিলে দেখি যুব সমাজের উদ্যোগে মাহফিল ঠিক কিনা কিন্তু মাহফিলে যুব সমাজ নাই এতে উদ্যোগ নিয়ে বাইদ গেছে গা কথা কয় না যুবক উদ্যোগ নিয়ে কই বাড়িতে ভাই সাহেব বন্ধুরা একটু খেয়াল করে তাকান আমরা প্রতিদিন বাজারে যাই কোনো না কোনো কারণে দোকানে যাই কিনা বলেন না যাই কিনা আজকে মাহফিল উপলক্ষে দোকান আসছে আসাটা স্বাভাবিক বেচারারা ব্যবসা করতে আসছে কিন্তু আপনি সারাক্ষণ কেন দোকানে ঘুরবেন দোকানপাটে ঘুরা তো শেষ হয়েছে এইবার একটু আল্লাহ পাকের বাজার মাহফিলে আসেন না যে এই বাজারে আমার আল্লাহ ইমানদারদের পরীক্ষার জন্য ইমানদারদের পুরস্কার দেওয়ার জন্য সরাসরি আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দেয় এই বাজারের নাম হলো কোরআন হাদিসের মাহফিল একটু জোরে জোরে কি বলা যাবে আল্লাহু আকবার আরো জোরে কেন আল্লাহু আকবার ভাইজান কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমানদার ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করে লাহুম জান্নাহ তাদের জন্য রয়েছে বেহেশত কি কি বলেন না কি বেহেশত মানে কি আমাদের এসি করা ঘর এসি করা রুম টাইলস করা কক্ষ না এসি করা ঘর নয় এসি করা রুম না টাইলস করা কক্ষ নয় এই আয়াতে কারিমার ব্যাখ্যা যদি নবীর হাদিস দিয়া বলি গো আমার নবীজি বলেন প্রত্যেকটা জান্নাত একটা আলিশান বাড়ি
বিশাল বড় বাড়ি। নবীজি মেরাজের রাত্রে জান্নাত ঘুরতেছে, দেখলো বিশাল বড় এক বাড়ির সামনে একজন মহিলা অপেক্ষা করছে। মহিলা বাড়িতে কারো যেন নেওয়ার জন্য মালা হাতে নিয়ে অপেক্ষা করছে। সুন্দরী নারী, জান্নাতি হুর। আল্লাহর হাবিব কয়, মহিলা গো, এত বড় প্রাসাদ, এত বড় রাজকীয় বাড়ি কার গো? আমার নবীরে গো তাকাইয়া দেখেন, লেখা আছে লি ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক দুনিয়া এখনো ইন্তেকাল করে নাই, কিন্তু আমার আল্লাহ ওনার জন্য জান্নাতে আগে আগে প্রাসাদ বানাইয়া রাখছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে আইসা আমার নবী বলল, ওমর তোমার যে বাড়ি বেহেশতে দেখে আইছি। সুবহানাল্লাহ বলবেন না? তোমার বেহেশতে যে বাড়ি, এটা আমি নবী দেখে আসছি, বিশাল বাড়ি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে কান্না শুরু করলো। এ ওমর, কাঁদো কেন? কেন কাঁদো? বলে, নবী গো, আমার কি যোগ্যতা আছে গো নবী, আমার কি ক্ষমতা আছে গো নবী, আমি ওমরের এমন কেমন আমল আছে গো নবী, যে আমলের কারণে আমার জন্য আল্লাহ পাক এত বড় প্রাসাদ বানাইছে। এত বড় প্রাসাদ আল্লাহ পাক আমার জন্য বানাইছে, আমার এমন কোন আমল আছে গো? আমার নবী কয়, তুমি প্রথম দিন যেদিন কোরআন শরীফে মহব্বত করছো, ওই দিনে আল্লাহ তোমার জন্য বেহেশতে প্রাসাদ বানাইছে। আমি লম্বা করে ভূমিকা নেই নাই, সর্বশেষ ওলামায়ে কেরামের নাম নিব ভাই। এই জন্য মনটা খারাপ লাগে। গানের অনুষ্ঠান দিলে মানুষের অভাব হয় না, গানের অনুষ্ঠান দিলে টাকা পয়সার অভাব হয় না, গানের অনুষ্ঠান দিলে গায়িকা নায়িকা আসলে শ্রোতার অভাব হয় না, কিন্তু মাহফিলের অনুষ্ঠান দিলে মনে হয় মানুষের টাইনা না লাগে, খানা দিলেও আইতে চায় না, দোকান পাটে ঘুরে। এটা কিন্তু কিয়ামতের আলামত, ভূমিকম্পেরও কারণ। গত শুক্রবারের আগে শুক্রবার আল্লাহ একটা ধাক্কা দিছেননি আমরে, এমন ধাক্কা দিছে রে বাবা, আমি খেয়াল রাখছি। ধাক্কা দিছে একটা, থ্যাইনা দিছি তিনটা। আমগো দেশে কেউ কথা না শুনলে একটা ধাক্কা দিয়ে দুই থ্যাইনা দেয় না, তো এরপরে কথা শুনলে আর দেয় না, না শুনলে আরেকটা দেয়। আল্লাহ পাক গত শুক্রবার আগে শুক্রবারে বাবারে 10:39 যে থ্যাইনা দিছে, আমার মনে হয় হিন্দুরাও বসছে, লাইলা ইল্লাল্লাহ সুবহানাকা, হিন্দুও বসছে ডরে। আরে ওমর, যেই দিন তুমি সর্বপ্রথম কোরআন শরীফকে বেশি মায়া দেখাইলা, সেদিনে তোমার হয়ে গেছে লাহুম জান্নাহ, বেহেশতের ঘর। কেমনে সম্মান জানাইল, কিভাবে সম্মান জানাইল? নবীজি আমার ইসলাম প্রচার শুরু করে দিলেন, মানুষের কানে কানে ইসলামের খবর পৌঁছে গেল। ওমর ফারুক তখনও মুসলমান হয় নাই, আবু জাহেল তো কাফের আছেই। আরব দেশে সবচাইতে বড় দুইজন ফালোয়ান ছিল, একজনের নাম ওমর আর একজনের নাম আবু জাহেল। একজনের নাম ওমর আর একজনের নাম আবু জাহেল। আমার নবীজি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, আমার আল্লাহ বললেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহু আকবার গান। নবী গো, আপনি সবসময় তাহাজ্জুদ আদায় করছেন, আজকের থেকে সবসময় লাগবে না, মাঝে মাঝে পড়বেন, এটা আপনার জন্য নফল। তবে নফল হইলেও ওই টাইমে দোয়া কবুলের সময়। আমার নবী দোয়া করে, ওগো আল্লাহ, ওমরও শক্তিশালী, আবু জাহেলও শক্তিশালী, দুইজনে কাফেরের দিকে, একটা লোক যদি আমার দলে দিতা তাহলে খেলাটা ফিটাফিটি। একটা লোক আমার দলে দাও না। নবী কান্দে, একটা লোক আমার কাছে দাও না, একটা লোক দাও। সুবহানাল্লাহ। মুনাজাত শেষ করলেন, আল্লাহ পাকের কি কারিশমা। পরের দিন ওমর ফারুক ওনার ঘরের সামনে বসে আছে, একজন লোক দৌড়ে আইছে, কই যাও? তলোয়ার লইছি, মুহাম্মদের কল্লা পালাইতে তলোয়ার ধারাইতেছে। নবীর শির পালাইয়া দিবি কেন? বলে আমার বাপদাদার ধর্ম মূর্তি পূজা। আমগো দেশে
ইদানিং কিছু টুপি মাথার ধন্যা পূজাত যায়নি রে, রোজার পূজায় বেলে সমান। হায় 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 হায়, আজামের কাটা কইল কি? রোজার পূজা কি সমান নাকি? আস্তাগফিরুল্লাহ। এই কথা যে বলবে রোজার পূজা সমান, তার ইমান আছে না গেছে? যে গেছে জোরে কইতেন না, আপনার ইমান আছে খবরদার বলেন, ইমান আছে না গেছে? গত সপ্তাহে আবার প্রোডাকশন দিচ্ছেন, নতুন প্রোডাকশন, কয় একটা ভোট দিলে বেলে 18 কোটি মানুষের সওয়াব পাইব। ও বাইরে শয়তানও তো এই কথা কোনোদিন কয় নাই, শয়তানও কোনোদিন কয় নাই। বলে কেমনে? এখানে অনেক লোক আছে মক্কা মদিনা গেছে, বহু মানুষ আছে মক্কা মদিনা বহু বছর ছিল। আমার নবীজি বলে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে 1 রাকাতে 25,000, মদিনা শরীফে নামাজ পড়লে 1 রাকাতে 50,000, আল্লাহর কাবার আঙ্গিনায় মক্কা শরীফে নামাজ পড়লে 1 রাকাতে 1 লাখ, মক্কা শরীফে নামাজ পড়লে 1 রাকাতে 1 লাখ। আর আমার দেশের সিটিং মুলুবি কয় ভোট দিলে বেলে 18 কোটি। ওরে শয়তান হতো এই কথা কোনোদিন কয় নাই, তার ইমান আছে না গেছে? কোনায় মারাইবেন? এগুলো নেটের মধ্যে বাজতেছে না? পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ইদা জুলজিলাতুল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ভূমিকম্পের নামে আল্লাহ পাক কোরআনে একটা সূরা দিছে, সূরা জিলজাল। সূরা জিলজাল আমি খেয়াল করছি সৌদি আরবে প্রায় মসজিদের ইমামরা সূরা জিলজাল বেশি পড়ে নামাজে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা অর্থ কি? ভূমিকম্প যখন হবে, হওয়ার মতো হবে, সুবহানাল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের নিচে কোথায় কি লুকিয়ে আছে জমিন সব বের করে দিবে। ওয়াল জিবালু সুইরাত জিবাল, পাহাড়গুলো দুলার সাথে ঘুরতে থাকবে। ওয়া ক্বালাল ইনসান মা লাহা, মানুষ বলবে দুনিয়ার কি হইল এরকম কাফেকা। যেমন ওই যে ধাক্কাটা আমরা গত সপ্তাহ দিল, আমি মোড়ার উপরে বৈশা জাম আয়রন করি, খাটের উপরে জাম আর একা মোড়ার উপরে বৈশা আয়রন করতে সুবিধা। ও মা আমার মোড়া লাগছে জিনে লাড়ে, কি ঘটনা লাগে, সুকেশের আওয়াজ গ্লাসের বাড়িয়া বাড়িয়া। আল্লাহ দোয়া পড়া শুরু করছি, ফাতিল করে ঠাস করিয়া ফানি সবুরে গেছে। এটা কি শুরু হলো? মাত্র 3 সেকেন্ড 4 সেকেন্ডে সারা বাংলা এরকম কাঁপাইয়া দিল। যদি বেশি না 60 সেকেন্ড কাঁপাইতো, আমার মনে হয় কিছু থাকতো না। কথা বলেন ঠিক কি না? রক্ষা করছে কে? আল্লাহ। ধাক্কা দিয়া 3টা ধ্যান দিয়ে ছাড়িয়ে দিছে, আবার ধাক্কা দিতে পারেনি। এই জন্য আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার প্রতিপালকের ধরা অতি শক্ত ধরা, ধরলে আর ছুটা যাবে না রে, ছুটতে পারবি না। আমার নবী এই দাওয়াতগুলো যখন শুরু করলেন, ওমরের ভাল লাগে না, আমগো পূজা কেন বন্ধ করে দিছে, মোহাম্মদ নতুন ধর্ম লইয়া আইছে, তার কল্লা পালাইয়া দিব, তলোয়ারটা ধারাইয়া চক চক করে রওয়ানা। ফতের মধ্যে এক লোকের সাথে থাকা কোমর কই যাও, ক মোহাম্মদের কল্লা আনতে যাই। এই লোকটা ভয় পেয়ে গেছে, কারণ ওমরের সাথে কেউ সামনে আউগায়। আবু জাহেলে ওমরে বড় ফলোয়ান। আবার মজার ঘটনা কি জানেন? ওমরে আর আবু জাহেল লাগলে আবু জাহেল ঠকে যেত, ওমর জিততে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার নবীর হাদিস শোনেন, قال النبي صلى الله عليه وسلم উজিরানে ফিস সামায়ে
ওয়া উজিরানে ফিল আরদ। আমার নবীজি বলে দুনিয়ার মানুষ শোনো, আমি একা একা চলি না, আপনার সাথে কে আছে? উজিরানে ফিস সামায়ে, আমি আকাশে থাকলে আমার দুইজন উজির আছে, আকাশের উজির। ওয়া উজিরানে ফিল আরদে, আমার জমিনে দুইজন উজির আছে। নবীজি গো, কে আপনার উজির, কে আপনার এত বড় খাদেম? আমার নবীজি বলেন উজিরানে ফিস সামায়ে জিব্রাইল ও মিকাইল। আসমানের দুইজন উজিরের নাম হলো জিব্রাইল আর মিকাইল ফেরেশতা। ওয়া উজিরানে ফিল আরদে আবু বকর ওমর। দুনিয়ার মধ্যে দুইজন উজির আছে রে, একজন হলো আবু বকর, একজন হইল ওমর। মনোযোগ আসেনি? ওয়াজে মনোযোগ দিলে আল্লাহর রহমত আসবে। এই কথা বলতে দেরি আবু বকর সিদ্দিক ডাইনে, ওমর ফারুক বামে, দুইজন এসে বসে গেল। কি চমৎকার, আমার নবীজি মাঝখানে। সাহাবারা কেমন, হুজুর দারুণ মানাইছে, আপনার উজির দুইজন দুই দিকে, আপনি মাঝখানে। আমার নবীজি বলেন আমাদেরকে তোমরা এখন যেভাবে দেখছো, কিয়ামতের ময়দানেও আমরা এইভাবে থাকবো। আহ, কপালটা কি, তকদিরটা কি। এক লোক বলে ওমর যাইও না, যাইও না। কেন? বলে তুমি মুহাম্মাদের ধর্ম বন্ধ করতে যাইবা, মুহাম্মাদের শিরোচ্ছেদ করতে রওনা হইছ, খবর লইছ তোমার ভগ্নিপতি তো মুসলমান হইয়া গেছে। আগে বোন বাগিনার খবর ল, এরপরে মানুষের কথা কইস, ঠিক না? মুসলমান হয়ে গেছে। আমরা একটু জিয়ারত করি, কবরস্থানে যাই, মাজারের সামনে যাই, জিয়ারত করি। তোমরা কইয়া দিছ সুন্নিরা মাজার পূজারি। আল্লাহর কি কেরামতি কামরে, আল্লাহ তো করে একবার মন্দিরের ভিতরে ঢুকাইয়া হরে কৃষ্ণ কয়া ছাড়িয়ে দিছে। কথা কয় না, খানা খাইছে, প্রসাদ খাইছে, প্রসাদ। আর এক জাহিলি কি কইছে, হ্যাঁ কয় আমি পূজার মধ্যে আসতে পারি, আল্লাহ শুকরিয়া আদায় করি। আয়ারে কোন জায়গা আলহামদুলিল্লাহ, কোন জায়গা নাজবিল্লাহ, এই তো এটাও জানে। এই জন্য ওই যে কবি নজরুলের একটা চন্দ্র আপনারা শুনছেন, আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। এখন ধর্মের নামে ও খবর পাইছেন নি, একটা জামাতে ইসলামের হিন্দু প্রার্থী আছে একজন, খবর কি মেম্বার হয়েছেন, দেশের খবর আপনি। জামাত ইসলামের প্রার্থী আছে একজন, এবং জামাত ইসলামের হিন্দু শাখা আছে। হিন্দু শাখা যখন তা, তখন কি আর ইসলাম নাম থাইনি, তখন কইতে জামাতে হিন্দিয়া। কথা কয় না, জামাতে ইসলাম এবং মুসলমান, আর জামাতে হিন্দি এবং হিন্দি, দুইটার মধ্যে কমিটি লাগাই দিয়েছে। অন্ত নোয়াখাই লাগা মতো ওসেহানি হচ্ছে। কথা কন ঠিক কিনা বলেন? খবরদার আমার দেশের মানুষ, পদ্মা ইসলামী লাইফ, মেঘনা ইসলামী লাইফ, ফারিস্ট ইসলামী লাইফ, ইসলাম থাকলেই এটাকে ইসলামী বলা যাবে না। ইসলামী ব্যাংক শরিয়া সম্মত বিধি মতো চলে। বাংলাদেশে সবচাইতে বেশি সুদ ইসলামী ব্যাংক, সবচাইতে বেশি সুদ ইসলামী ব্যাংক, শরিয়া মতো চলে। মনে রাখবেন, একটা হারাম কাজকে যারা জায়েজ বলে চালায়া দেয়, তার ইমান সাথে সাথে চলে যায়। আপনি সুদ খাইতেছেন, হারাম হারাম মনে করে খাইতেছেন, আপনার ইমান যাবে না, গুনাহগার হবেন। কিন্তু আপনি সুদকে যদি জায়েজ মনে করে খান, হালাল মনে করে খান, আর কি ইমান থাকবে? ইমানে চলে গেছে। আপনি নামাজ 5 ওয়াক্ত মানেন, 1 ওয়াক্ত পড়েন না, আপনি গুনাহগার কিন্তু ইমানদার। আর আপনি 4 ওয়াক্ত পড়েন, 4 ওয়াক্ত মানেন, 1 ওয়াক্ত মানেন না, আপনার ইমানে নেই। কথা বুঝেন নাই? হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। বলেন, ব্যাংকের মধ্যে সুদ আসেনি? কিস্তিতে কিস্তিতে কিস্তি পাড়ায় পাড়ায় ঢুকছে। কত বড় শয়তানের শয়তান! কিস্তির নাম দিয়ে এখন মহিলা ঘর পর্যন্ত ঘর থেকে বাড়ি করে দিচ্ছে। পুরুষে স্বাক্ষর দিলে টাকা দিবে না, স্বাক্ষর দিতে পুরুষের বই,
বোর স্বাক্ষরটা দিলে কিস্তিওয়ালা টাকা। কথা বাস্তব কিনা বলেন? চতুর্দিকে শয়তানে দর্শন। আরো মজার খবর শোনো, শুনবেন নি? আর কথা কয় না। ও চান্দা উড়ায় এক দলে, বুঝলেন? হুজুর এই সমাজে চান্দা তুলি খা জোর করি, এটা যাইছি। কয় চান্দা কি আবার? আল্লাহ চান্দা উড়ায়। আপনারা এটা শুনছেন? কে? আমি ওর নাম জানি না। আল্লাহ চান্দা তোলে, এই কথাটা বলার সাথে সাথে ফাকাত কাফার আসে, কাফের হইয়া গেছে। এখন তার বিবির কাছে গেলে তার জেনা হবে, নতুন করে কলমা পড়ে বিবির সাথে আবার বিয়ে করতে হবে। এটাই শরীয়তের ফয়সালা। যাকাতকে যেই ব্যক্তি সাদার সাথে তুলনা করলো, আমার আল্লাহ বললেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। যতবার নামাজের কথা ততবার যাকাতের কথা। যাকাত দেওয়া সওয়াব, যাকাত নেওয়া সওয়াব। যাকাত দেওয়া ধনীদের জন্য ফরজ, কেউ না নিলেও আপনি আপনারটা আদায় করা ফরজ। এরকম ফরজ একটা রুকন, ইসলামের 5টা স্তম্ভের অন্যতম হলো যাকাত। যাকাতকে যেই লোকে সাদার সাথে তুলনা দিল, আল্লাহকে সাদাবাজ বলে যেই লোকে ফতোয়া দিল, তার সব থাকতে পারে, ঈমান থাকতে পারে না। আর আমাদের অনেকে বাবুজিন্না ওয়াজ করে, কোলটানুন্না ওয়াজ, যেদিকে মেঘ সেদিকে ছাতা। আর আমার বাহাদুর হুজুর কি ওয়াজ করে? হ্যাঁ, যেভাবে আক্রমণ করবে সেভাবে প্রতিহত করতে হবে। এবং গত 2 দিন শুনছেন বক্তৃতাটা নারায়ণগঞ্জ দিছে, যেই মুরিদে আমার দরবারে গরু আনবো, ছাগল আনবো, আমার খুব ভক্ত, তা আমি প্রার্থী হলে আমারে ভোট দিতে না আরেকজন দিবে, এরমটা মুরিদ আর দরকার নেই। আমার মুরিদ একটা হইলে সারবো, যেই মুরিদে ইসলামের পক্ষে থাকবে, এরকম একটা মুরিদ হইলে আমার চলবে। বলেন কবরে আমরা নবীর মিল্লাতে থাকতে চাই? ফিঙ্গার বুঝেন? ফিঙ্গার কথা কনা, পাসপোর্টে ফিঙ্গার নেয়, জমির দলিলে ফিঙ্গার। কিয়ামতের ময়দানে আঙ্গুলের মাথায় কথা বলবে, কিয়ামতের ময়দানে চোখ কথা বলবে, কিয়ামতের ময়দানে আপনার হাত পাও কথা বলবে। আঙ্গুলের ছাপটা কোন জায়গায় দিছেন? পদ্মার ভিতরে ভোটের রাত্রে কেউ দেখে নাই, আঙ্গুল নিজে কয় আমি কিন্তু দেখছি, কিয়ামতে কইয়া দিব, আমি কিন্তু দেখছি, কিয়ামতে কইয়া দিব। কথা কয় আছে না? আছে না? ওই 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 আবার কিছু সিটিং আছে, মেম্বার 5 জন, এইতে 5 জন মতন টিয়া খায়। আমরা তো খাইছি নাকি? কয় খাইছি বলে। শোনেন, কিছু আছে ভোট দেয়, কিছু আছে ভোট দেয় না। যাকে ভোট দিবে তার থেকেও খায়, যারে ভোট দেয় না তার থেকেও। কথা কন না? 60 জনের টাকা লয়, 5 জনের টাকা লয়, ভোট করা বলেন না? হায় মুসলমান, এইতে আইলো করতে। হায় রে মুসলমান, আরো কি করছে জানেন? 10টার দিকে একজনের টাকা লয়েছে, দিছে 500, এটা রাখছে। 12টার দিকে আরেকজন আইছে, ভাই তোর ভোট দিব, ঠিক আছে, এটি দিছে 600, এটাও রাখছে, ভোট এটারও দিব। 4টার দিকে একজন আইছে 1000 লই, এটাও রাখছে। আর কত বড় জাহিল, ভোটের রাত বলে সান রাত। সান রাত শুনলাম ঈদের রাত, ভোটের রাতের সান রাত কয়। নাজবিল্লাহ কইতেন না। ভোটের রাতকে যে ব্যক্তি সান রাত কেব, তার ইমান থাকবো না। সান উঠলে না সান রাত কি খানা না খায়। সবাই টাকা লইছে, ভোট দিব কটা? একটা। ভোট কেন্দ্রে যাইতে গেছে 3টা 3:30 বাজে গেছে, ভোট দেয় না। কিরে দিতি না? কার রাগ, যতন ভোট না দেবো ব্যাকে টাইনবো, হইতে আরো টান চায়। সান রাত গেছে, ঈদের দিন আইছে, হইতে আরো। এরকম সিটিং ভোটার আমগো এলাকা না থাকলেও অন্য গ্রামও আসেনি। এতক্ষণ ওয়াজটা খুব ভালো করে শুনছি, এই 5 মিনিটের ওয়াজ হুজুরের কি থাকে ওনার ভালো লাগে না। কারণ এখানে আমরা যারা আছি, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, যতবার ভোট দিছি কারো 1 টাকা খাইয়া ভোট দেই নাই।
যদি আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন খাইয়া ভোট দেন আপনার ফিঙ্গার কিয়ামতে বলবে রাইট রাইট। আর যদি খাইয়া ভোট দেন ফিঙ্গার যেরকম পাসপোর্ট করছেন মেশিনও দিলে ধরে না, আঙ্গুল একজনের ভাঁচত আরেকজনের, কিয়ামতে আউলে যাইবে এরে কার আঙ্গুল কার আঙ্গুল শুভ শুভে ভোট দিছস টাকা খাইয়া আল্লাহ এটা ধর আঙ্গুলে কথা কইবে আল্লাহ এটা আটকা। আপনার হাত আপনার বিরুদ্ধে যাবে, আপনার জবান আপনার বিরুদ্ধে যাবে। আসুন আমরা সামনের দিকে যাই, অমর ফারুকের কথাটা শুনবো। একটু কেন কইলাম কথা, আপনার আমার দেশবাসী মানুষ বাজান মারা গেলে হয়তো জানাজায় আসবো, আমি মরে গেলে হয়তো আপনি জানাজায় যাবেন, কাইন্দা কাইটা দোয়া করব, কবর দিব, মাপ চাইব, কিন্তু আপনার আঙ্গুলের ফিঙ্গার যাইয়া রয়েছে আরেক জায়গায়, যত দোয়া করব কাজ হবে নাকি? হিসাব নিয়ে যদি কবর ভরে ঘরে ঘরে এরায়, এই ফিঙ্গার যদি উল্টা হয় কথা কয় না, কাজ হবে হবে না তো। হে আমার বাজান রে, ওমর ফারুকে তলোয়ার লইয়া রওনা হইছে, নবীর কল্লা পালাইব। আসলে নিজের ঘরের খবর, নিজের ভগ্নিপতি, নিজের বোনের জামাই, নিজের ভাগ্নি বউ এরা মুসলমান হইয়া গেছে। কয় ওমর তাকে খবর লও। ওমরে দৌড়াইয়া গেছে বাড়িতে, আগে খবর লয়। এমন মার দিছে রে, কেন মুসলমান হইছ এমন মার দিছে, বোন বোনের জামাই রে পিডাইতে পিডাইতে কাহিল কইরা পালাইছে, রক্তাক্ত শরীর রক্তাক্ত শরীর। একজন রে মারে আর একজনের দৌড়াইয়া ঘরের ভিতরে যায় কোরআন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কবরবাসীদের রূহের ওয়াস্তে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই কি বললি তুই এদিকে আয়, কি বললি তুই, কি বললি? আমার আল্লাহ পাক বলেন ইয়াসিন সূরা, it is the substance of the holy Quran, main idea of the holy Quran, heart of the holy Quran। ইয়াসিন সূরা হলো কোরআন শরীফের মূল, কোরআন শরীফের হার্ট, কোরআন শরীফের সাবস্টেন্স, মূল ব্যাখ্যা, কোরআন শরীফের কেন্দ্রবিন্দু। যখন একটু শোনাইয়া দিল, ওমরের শক্ত দিল আস্তে আস্তে নরম হওয়া শুরু করলো। কি পড়লি তুই, আবার একটু পড়, আবার একটু পড়, কি বললি তুই, আবার একটু পড়। কয় না, এভাবে পড়া যাবে না, আপনার নাফাক মানুষ, আপনার সামনে কোরআন পড়া লাভ নাই। আমাদের দেশে একটা কথা আছে, কামারের বাইত কোরআন পড়ে কোনো লাভ, ঠিক কিনা? কারণ কামারে কোরআনের মর্ম, বলেন কামারে কোরআনের মর্ম। এখানে রহমতুল লিল আলামিন কোরআনের মাদ্রাসা আছে কিনা কোন? যদি কোরআনের মর্ম না বুঝেন, এটা কামারের বাড়ির সাথে তুলনা হবে, কারণ কামারে কোরআনের মর্ম বুঝে না। আর যদি কোরআনের মর্ম বুঝো, এটা হবে হযরতে আলীর বাড়ির মতো মর্যাদাওয়ালা। হে আমার বন্ধুরা, শেষের দিকে যাব, সময়ের দিকে তাকিয়ে কথা বলছি। আমার আল্লাহ পাকের এই মাহবুব বান্দা ওমর ডাক শুনছে, ভালো লাগে, তেলাওয়াত করলে সুন্দর লাগে, শান্তি লাগে। একটু পরে আর একটু কয় না, তোমার নাপাক শরীর, কয় আমি পাক হয়ে যাব সোনা। শোনাইতে শোনাইতে কয় বোন গো, ভগ্নিপতি গো, এগুলো কোথায় থেকে এত সুন্দর কথাগুলি তুমি শুনলা? এগুলো কোথায়? বলে এগুলো তো মুহাম্মদের কথা। মুহাম্মদের কাছে সরাসরি আমি তো এমন কথা কোনোদিন শুনি নাই। আমার আল্লাহ পাক বলে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী নিজে নিজে কোনো কথা বলে না, মুহাম্মদের কথাগুলো আমি আল্লাহর কথা। আমি আল্লাহ তো তোমাদের সামনে সরাসরি আসি না, আমার বন্ধুর জবান দিয়ে তোমাদের সাথে কথা শোনা। আমার বন্ধুর জবানটাও হাদিস, এটাকেও ওহী বলা হয়। আমি আল্লাহর জবানটা কোরআন, এটাকেও ওহী বলা হয়। আল ওহিয়ু কিসমানে, ওহীটা হইল দুই প্রকার, একটা ওহী মাতলু, একটা ওহী গায়রে মাতলু। যেটা জিবরাইল ফেরেশতা নবীর কাছে আইনা দিয়েছে কোরআন, এটার নাম ওহী মাতলু। যেটা আল্লাহ পাক সরাসরি নবীর অন্তরে কথা ঢেলে দিয়েছে, নবী নিজে নিজে কথা বের করে ফেলেছে, এটাকে বলে ওহী গায়রে মাতলু। কোরআনটাও ওহী, হাদিসটাও ওহী। আমরা আল্লাহকে কোরআন পড়লে সওয়াব আছে, হাদিস
পড়লো সওয়াব আছে। এই চলো 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 আমারে মুহাম্মদের কাছে লইয়া চলো। পিছন দিয়া কানতে কানতে বগ্নিপতি আর বোন যায়, ওমর সামনে তলোয়ার ধইরা ধইরা যায়। নবীর দরবারে অনেকগুলো সাহাবী দেখতেছে, খোলা তলোয়ার নিয়ে ওমর আসতেছে আমার নবীকে সাপোর্ট দেওয়ার জন্য। সাহাবীরা চতুর্দিকে নবীর চতুর্দিকে দাঁড়ায় গেল। নবী গো, ওমর তো বড় যোদ্ধা গো নবী, ওই দেখেন খোলা তলোয়ার নিয়ে আসতেছে, কি জানি কি অঘটন গইটা যায়, আপনি ভিতরে চলে যান, আমরা জীবন দিয়ে হলো আপনাকে রক্ষা করব। আমার নবীকে তোমরা জায়গা দাও, ওমরকে আসতে দাও। না নবী অতর্কিত হামলা করতে পারে, বলা যায় না, ওমর বড় জেদি মানুষ, তাকে বিশ্বাস করা যায় না। আপনি ভিতরে যান, আমরা আপনাকে সাপোর্ট দিব, আমরা জীবন দিয়ে হলে আপনাকে রক্ষা করব। একটু চিৎকার দেখি বলা যাবে আল্লাহু আকবার। সাহাবীরা নবীর জন্য জীবন দিছিনি? বলেন না। উহুদের ময়দানে কেউ গেছেন থাকলে হাত তোলেন। উহুদের ময়দানে মাসা অনেকে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ যদি কবুল করে, আবার রোজার 2 দিন আগে প্ল্যান করছি, যদি আল্লাহ কবুল করে, আশা আছে রোজার 2 দিন আগে। ওমর ফারুক আমার নবীর কাছে, নবীকে জায়গা কইরা দে, সাহাবীরাকে জীবন দিয়া নবীর রক্ষা করতে হবে। উহুদের ময়দানে মালিক নামক একজন সাহাবী আমার নবীজির উপরে যখন কাফেররা পাথর মারল, পাথরের আঘাতে দান্দান মোবারক শহীদ হয়ে গেল। বুখারী শরীফে কিতাবুল মাগাজি চ্যাপ্টার অফ ফাইট, যুদ্ধ বিগ্রহের একটা বাব আছে আলাদা, ওখানে হাদিসে পাইলাম নবীজির দান্দান মোবারকটা যখন পড়ে গেল, নবীজির রক্তগুলো মুখ দিয়া পড়তেছে, খুমগুলা পড়তেছে। কাফেররা পিছন দিক দিয়ে আরো পাথর রেডি করছে নবীরে মেরে ফেলার জন্য। অনেক তীর ধরছে, ধনুক ধরছে মেরে ফেলার জন্য। মালিক নামক সাহাবী আমার নবীর কাছে যাইয়া নবীরে বুকের নিচে রাইখা ফিটটা তীরের দিকে ঘুরাইয়া দিছে। নবীকে তুমি এমন করো কেন? মালিক গো, নবী গো, আপনি আমার বুকের নিচে থাকেন, লইড়েন না, যত তীর মারবে গো আমার পিঠে পড়ুক, আমি তীর সহ্য করব, মরে যাব, কিন্তু রহমতাল লিল আলামিনের দেহ মোবারকে তীরের আঘাত লাগতে দেওয়া যাবে না। একটু চিৎকার দেখি বলা যাবে আল্লাহু আকবার। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। মাটির কপালে খুলে গেল রে আমার নবীজির কদমে রে। মাটির কপালে খোলে আমার নবীজির কদমে রে। আমার নবীর কারণে বলে না আমার ও মদিনার মাটি রে, তুই যে বড়, বলেন বলেন, ও মদিনার তুই যে বড় খাটি রে। আমার শোনায় রে দেশের ভাই, আমার মরার তারিখ জানা নাই। শোনা ও রে কাশিম ভাই, কারো মরার তারিখ জানা নাই। একবার যাইও নবীর দরবারে, শান্তি লাগবে পোড়ায় অন্তরে। একবার যাইও নবীর, ও শান্তি লাগবে পোড়ায় অন্তরে। আমার নবীর কারণে বলে না আমার ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। বলয় সবাই সবাই, তুই
তুই যে বড় খাঁটি রে আমার নবের রওজার কিনারে হযরত আবু বকর আছে রে আমার নবের রওজার দয়ালা আবু বকর আছে রে শুধু নবীর খেদমতের কারণে শুধু নবীর খেদমতের কারণে বলয় মদিনার তুই যে বড় খাঁটি রে হায় হায় মদিনার তুই যে বড় খাঁটি রে যে জন যাবে সাথায় একবার মন কানবে যাইতে বারে বারে যে জন যাইবে সাথায় একবার মন কানবে যাইতে বারে বার একবার যাইও নবীর দরবারে অন্তর শীতল হইয়া যাইবে রে একবার যাইও নবীর ওই অন্তর শীতল হইয়া যাইব রে আমার নবীর কারণে বলে না আমার ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে হায় রে ও মদিনার তুই যে বড় খাঁটি রে আমার যালিকাল ফাউজুল কবীর আল্লাহ বলে এটাই তোমার মহা বিজয় সুবহানাল্লাহ কর এটাই তোমার মহা বিজয় সুবহানাল্লাহ কর ওমর তলোয়ার নিয়ে নবীর কাছে হাজির আর মালিকের কথা বলতেছিলাম উহুদের ময়দানে মনে আছে ফিটটা নবীর দিকে নবীর বুকের নিচে কতগুলো তীর পড়ল শরীরে নিজের পিঠ বিছিয়ে দিছে নবীর গায়ে তীর পড়তে দেয় না যুদ্ধ যখন শেষ হয়ে গেল মালিক তাকাইয়া দেখে নবীজির মুখ মোবারকের চেহারা মোবারকের রক্তগুলো দাড়ি বায়া বায়া মাটিতে পড়বে কিন্তু এক ফোঁটাও এখনো পড়ে নাই ওই মালিক দৌড়াইয়া আইসা নবীজির জড়াইয়া দইরা নবীজির বসাইয়া জিব্বা দিয়া চাটিয়া চাটিয়া নবীর চেহারা মোবারকের রক্ত দাড়ি মোবারকের রক্ত ঠোঁট মোবারকের রক্ত চাটিয়া চাটিয়া খেয়ে ফেলল সমস্ত সাহাবীরা তাকাইয়া আছে মালিক কি পাগল হয়ে গেল নাকি রক্ত খাওয়া না হারাম আমার আল্লাহ বলেন হারাম আল্লাহু আলাইকুমুদ দামা তোমাদের উপর আল্লাহ পাক রক্ত খাওয়া হারাম করে দিয়েছে ওয়ালাহামুল খিনজির এবং শুকরের গোশত খাওয়া হারাম করে দিয়েছে মালিক কেন রক্ত খায় রক্তগুলো খাওয়া যখন শেষ আমার নবী কয় লান তামাসসাকান নার মালিক রে আমি নবীর রক্ত মোবারক খাওয়ার কারণে তোমারে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেখানে রক্ত খাইলে জাহান্নামে ধরার কথা যেখানে হারাম খাইলে জাহান্নামে যাওয়ার কথা আমার নবী কল্যাণ তামাসসাকান নার লান বুঝেননি লান হুজুর আমার উস্তাদ দুইজন পাশে দুইজনে বুঝতেছে লান তাকিদ মুন তাকিদ কখনো তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে আল্লাহু আকবার বলেন ওই নবীর রক্ত মোবারক মালিক নামক এই সাহাবী খাইয়া আমার নবীকে সাপোর্ট দিল আল্লাহু আকবার গান
তাহলে বলেন বলেন নবীর জন্য সাহাবায়ে কেরাম জান জীবন দিয়া চেষ্টা করতো কিনা? এখন ওমর ফারুক নবীর হত্যা করতে যায়, নবীর সাহাবীগণ পেরেশানি, নবীর চতুর্দিক দিয়া মাঝখানে রাইখা, নবী আপনি মাঝখানে বসে থাকেন না, তোমরা জায়গা করে দাও, ওমরকে আসতে দাও না। তার মেজাজ বড় খারাপ, ধারালো তলোয়ার, সে আপনাকে কেটে ফেলবে, কল্লা ফেলে দিবে। তোমরা জানো না রে, আজকে ওমরের অন্তরে কোরআনের প্রেম ঢুকে গেছে। যার অন্তরে কোরআনের মহব্বত ঢুকে যাবে, কোরআনের প্রেম ঢুকে যাবে, তার পাথরের চাইতেও পাষাণ হৃদয়টা মোমের চাইতেও নরম হয়ে যাবে। কোরআনের প্রেম যদি আল্লাহর অন্তরে ঢুকে যায়, জাহান্নামের আগুন হারাম করে দেয়। যেমন ছোট্ট একটা ওকেয়া বলছি বাজান, হযরতে ঈসা রুহুল্লাহ কবরের পাশে দিয়ে রওনা হলেন, তাফসিরে পাওয়া যায় কবরের ভিতরে আযাব দেখা ঈসা রুহুল্লাহ হাত তুলে, গো আল্লাহ তুমি এই কবরবাসীর আযাব মাফ করে দাও, আমি না তোমার নবী। আল্লাহ পাক ওনার দোয়া কবুল করলেন না, কবরবাসীর আযাব মাফ হইল না। ঈসা নবী বাড়িতে যা কান্দে, ও আল্লাহ আমার হাতের কত বরকত, আমার দোয়ার কত বরকত, আমি না তোমার নবী, তুমি আমাকে ইনজিল কিতাব দিয়েছো, কিন্তু আমার দোয়ায় কবরবাসী আযাব মাফ হয় না, মান সম্মান কি থাকে? আল্লাহ এটা কেন হইল? আমার আল্লাহ গায়েব থেকে কয়, ও ঈসা মন খারাপ কইরো না, কেন যে তার জন্য তোমার দোয়া কবুল করি নাই, এটা আমি বলবো তোমাকে 3 দিন পরে। সুবহানাল্লাহ। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? জবাব দেওয়া লাগবে কিনা বলেন? আরে কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? মরার পরে চাইয়া দেখবো আমল কিছু নাই, আল্লাহ মরার পরে চাইয়া দেখবো আমল কিছু নাই। উপায় নাই বলেন, উপায় নাই রে আমার, উপায় নাই আমার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার। আপনাকে উপায় আছো? আমার না আপনাকে আছে তো কর না কা, উপায় নাই আমার। কত রোজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। কথা বাস্তব কিনা? সকালে গেলেন মাঠে, জোহর পড়লেন না কামের জ্বালায়, আসর পড়লেন না কামের জ্বালায়, মাগরিবের টাইম জায়গা এখনো গুপ মাথাত না ছাড়াইয়ে না। এত রুজি করে খাওয়াইলাম সবাই রে, আমার মরার পরে কেউ আমার সাথী হলো না। কথা বলেন ঠিক কিনা? কত রোজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। বললেন কত রোজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। ডাইনে বামে চাইয়া দেখবো আপন কেউ নাই, হাই রে ডাইনে বামে চাইয়া দেখবো আপন কেউ নাই। উপায় নাই আমার, উপায় নাই রে বলেন, উপায় নাই। আরে দিনগুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। আমাদের থেকেও কম বয়সের মানুষ মারা গেছে কিনা? আমাদের পরে যিনি দুনিয়াতে আসতেন উনিও চলে গেলেন। আল্লাহ পাক এখনো আমাকে রাখছে, সময়টা কাজে লাগানো দরকার। মোবাইলে মিনিট ঢুকাইছে শুক্রবার টু শুক্রবার, শুক্রবার 12টায় মিনিট শেষ হইয়া যাবে। এখন শুক্রবার সকাল 10টা বাজে থেকে এখনো তার 100 মিনিট হইয়া গেছে। এখন সে আন্দাজিকেল ফোন দেয়, কি রে এত ফোন দেয়, কয় মিনিট আছে, টাইম আছে আর 2 ঘন্টা, মিনিট তো শেষ করা লাগবে। 2 ঘন্টা টাইমের চিন্তা করে আন্দাজিকেল ফোন দেয়, ডাইনে বামে ফোন দেয়, ডাইনে বামে ফোন দেয়, ডাইনে বামে ফোন দেয়। কি রে তাড়াতাড়ি, সময় নাই, টাইম নাই, টাইম নাই, টাইম নাই, ডাইনে বামে ফোন দেয়। বাজান রে
আমার আল্লাহর নবী বলেন, রাতের অন্ধকার তুমি দেখছো, সকাল পর্যন্ত হয়তো তোমার টাইম নাই, পৃথিবীর মোবাইলের মিনিটের জন্য তুমি পাগল হয়ে গেলা, সকালে কবরে যায় তুমি কি জবাব দিবা? ওই কোনো খবর তোমার নাই, তুমি অবহেলা দিন কাটাইয়া দিলা। তুমি কি খবর রাখছ রে কবরের প্রথম অন্ধকার রাত্রিটা তুমি কিভাবে কাটাইবা? ওই বিপদের টাইমে তোমার সাথে কে যাবে? বলেন, প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? আছে কিনা? এই জন্য দিনগুলো কেটে গেল, এটি কিন্তু আমার নিজের বানানো, আমি পরের বানানো গজল কমে গে, আগে গাইতাম, অন গাই না, নিজের দিয়ে কুয়ে কুলে না। গতকালকে হিসাব করছি 250-র উপরে গজল লিখছি। আপনাদের দোয়া, মা বাবার দোয়া, বইলে চন্দ হইয়া যায়। আরে হ্যাঁ গাইবেন তো, আপনারা গাইলে তো আমি সব পাবো। দিনগুলো কেটে গেল, আরে এই লোকে যে ধরা খাবাইছে এক বক্তার, একটা ঠিক মতো উচিত বিচার হয়েছে। এর অহংকারী বক্তা কেন? নবী হুজুরে আমি লাইক দিলাম, লাইক। অহংকারী বক্তার দৈরে একার বিড়ি দিয়া, আলেম কেন তো অহংকারী হবে? আলেমরা থাকতে হবে অহংকার মুক্ত, ঠিক কিনা বলেন? দিনগুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। বলেন, দিনগুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরার পরে চাইয়া দেখবো আপন কেউ নাই, হায় হায় মরার পরে চাইয়া দেখবো আপন কেউ নাই। ও পায় নাই, ও পায় নাই রে, বলেন ও পায় না আমার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার। এই দুনিয়া চলতে যাইয়া করছি কত ভুল, আয়নার সামনে চাইয়া দেখি পাইকা গেছে চুল। কথা কয় না? আমার মা কয়, কিরে বাবু তোদের দাড়িগুন ফাঁক ধরছে। আমি কই, মা গো এটা কি বয়স কি একের কম হয়েছে? গোপনে গোপনে পার হয়ে গেছে তো, কথা কয় না, ঠিক কিনা? এই দুনিয়া চলতে যাইয়া করছি কত ভুল, আয়নার সামনে চাইয়া দেখি পাইকা গেছে চুল। কোন দিন জানি আজরাইল আসবে আমার আঙ্গিনায়, হাইরে কোন দিন জানি আজরাইল আসবে আমার আঙ্গিনায়। ও পায় নাই আমার, ও পায় নাই রে, বলেন ও পায় নাই রে, ও পায় নাই আমার, ও পায় নাই রে। সাল্লাল্লাহু, জোরে জোরে, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আগনবী দয়াময় উম্মতের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পেলায়া। সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মাদ। ভাই সাহেব ওমর ফারুক, সুবহানাল্লাহ, নবী যারে বলছেন, ওমর আমার পরে কোনো নবী হবে না, যদি হইতো তুমি ওমর হইতা নবী। সুবহানাল্লাহ। আমার নবীকে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এভাবে 10 জনের নাম বলে বলাইছে, এই তোমরা জান্নাতি জান্নাতি জান্নাতি, মারহাবা কম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বে তলোয়ার নিয়ে গেল নবীর কাছে, জায়গা দে ওমর আয়ো। কয় না হুজুর, আপনাকে হত্যা করে ফেলবে। কয় আজকে ওমর হত্যা করবে না কেন? ওমরের পাষাণ দিল
কোরআন তেলাওয়াত শুনে ঠান্ডা হয়ে গেছে। জোরে কবেন না সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত শুনলে নিজে নিজে মুখ দিয়ে আল্লাহু আকবার বাইর হয়, আল্লাহ পাক বলে এরা যে ঈমানদার তার প্রমাণ। যালিকাল ফাউজুল কাবীর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদু ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। ভাল লাগেনি? সত্যি কথা, আমার কাছে ওয়াজের তেলাওয়াত ভাল লাগে। ওয়াজের তেলাওয়াত ভাল লাগে, কারণ যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে আল্লাহকে আমার সাথে বন্দা কথা বলতেছে। কোরআন শরীফের নাম হলো কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর কথা। কার কথা? যেই কথা তেলাওয়াত করছেন আপনি এখানে, বাবার কবর যত কিলোমিটার দূরে তেলাওয়াতের সওয়াব সেখানে চলে যায়। মায়ের কবর যত দূরে কোরআন তেলাওয়াতের সওয়াব সেখানে চলে যায়। সুবহানাল্লাহ কোন? বাইশাব আমার ওমর ফারুকরে জায়গা দিয়া দিল, তলোয়ারটা হাতে। সুবহানাল্লাহ কোন? আমার দিকে ওমর ফারুকের হাতে কি কেন লইছে? নবীজির কল্লা মোবারক ফেলে দিবে, তলোয়ার লইয়া নবীর একদম কাছে। সাহাবীদের কলজাটা কাঁপতেছে, আরে যদি আটকা মাইরা দিল। আমার নবী ওমর ফারুক কাছে গেছে, যাওয়ার পরে এ নবী সিনাত, আমার নবী উল্টা সিনাত ধরে, এখনো সময় হয় নাই, তোমার এখনো সময় হয় নাই। এই কথা বলতে দেরি, সিংহের মতো সাহসী ওমর তলোয়ারটা নবীজির কদমে দিয়া কয়, নবী গো আমারে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এখন মুসলমান, আগে ছিল নাফাক, এখন আগে ছিল অপবিত্র, এখন আগে ছিল কাফের, এখন মুমিন। ঠিক কিনা? এইবার কে হুজুর তরওয়ালটা দেন, আবার তরওয়ালটা লইয়ে এইবার মেজাজ গরম করছে। নবীজি গো কাবার আঙ্গিনা চলেন। কেন? সরাসরি কাবার আঙ্গিনায় কোরআন তেলাওয়াত চলবে। হারে কয় কি তারে 360টা মূর্তি, হ্যাঁ আমগো নাই মোড়ে ফাওয়ার ওমর তুই কস কি? হুজুর এই এলাকায় বড় ফালোয়ানকে। তুমি আর আবু জাহেল ছিলা? আমি আর আবু জাহেল লাগলে আবু জাহেল ঠকতো, আমি জিততাম। আপনি কি দোয়া করছিলেন? গতকাল রাতে তাহাজ্জুদ পড়ে আমি দোয়া করছিলাম, আল্লাহ আবু বকর আর আবু জাহেল, ওমর আর আবু জাহেল দুইটাই তো হেদিকে, একজন আমার লগে দাও না। আল্লাহ কয় আমি যে হাবিবরে দিমু কম দিমু কা 19 না 20 ওমর রে দিয়ে দিলাম। হুজুর চলেন কাবার আঙ্গিনা, ওমর তলোয়ার লইয়া আয়ো আয়ো আয়ো, কে আইবে আয়ো। এতদিন পর্যন্ত নবীজির বিরোধিতা করেছো, আমিও করেছি। আজকে এমন এক বাণী শুনাইল রে, এটা নাকি আল্লাহর বাণী কোরআন। আমার বগ্নি আর বগ্নিপতির জবান দিয়া কোরআন শুনেছি। আখিরি নবীর বাণী যদি এত সুন্দর হয়, আল্লাহর বাণী জানি কত সুন্দর। আমি কলমা পড়ে মুসলমান হইছি, কারো সাহস যদি থাকে কাবার আঙ্গিনে আয়ো। মুসলমানরা আজকের থেকে সরাসরি কাবা তাওয়াফ করবে। আমার পারক মুসলমান হওয়ার পরে মুসলমানদের যে পাওয়ার হইছে রে বাবা, মারহাবা কর।
আরো জোরে। ওমর ফারুকের জন্য কি তৈরি? আল্লাহ পাক বলে জান্নাতুন, কি বাবা ভালো আছেন? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সুবহানাল্লাহ। নহর সমূহ প্রবাহিত জান্নাতের তলদেশে। এটা কেমন? বলে জালিকা ফাউজুল কাবীর, এটা হলো মহা বিজয়। বলে কার সাথে? রে হামজা খুব ভালো শট দেয়, বাংলাদেশের হামজা। কথা কয় না, আগে শুনছি হামজা ইয়া লামালিফ হামজা, এখন বলে ফুটবল প্লেয়ার হামজা। কোকরানুসুল ভালো শট দেয়, বিশ্ব প্লেয়ার, গোলটা গোলবারে পৌঁছাইয়া দিতে পারে। হামজা ভালো শট দিয়া বিশ্ব প্লেয়ার হইয়া গোল দিছে, আপনারে জিতাইয়া দিছে। আপনি একটা মেডেল পাইলেন, এই জিতা বড় জিতা নয়। আমার আল্লাহ পাক বলে যার সন্তানটাকে আলেম বানাইছো, কোরআনে হাফেজ বানাইছো, মুফতি বানাইছো, কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, ওই ছেলে যখন কোরআন তেলাওয়াত করবে রে, বাবার কবরে জান্নাতি খাবার পৌঁছে যাবে। সালিকা ফাউজুল কাবীর, এটা হবে বাবার জন্য বড় বিজয়। সুবহানাল্লাহ। মায়ের জন্য সবচেয়ে বড় বিজয় সন্তান ইবাদতওয়ালা হওয়া, ঠিক কিনা? আমগো দেশে বাবা এই জন্য ভোটকারাই মানা করি, ভোটকা ঠুস করি হুড়ে বক্তা আছে আপনাদের মাইকলা বোন তো কিতারে কই একটু পরে মাহফিলটা শেষ হতে হলাই না কি টানা টানে। আমার টাইম আছে আরো 20-10 মিনিট, আমি শেষ করব। মারহাবা কোন আরো জোরে। ওমর ফারুক এখন মুসলমান না, মুমিন না? কেমন মুমিন? ফার্স্ট ক্লাস মুমিন। ঈমান নেওয়ার আগে ওমর জাহান্নামের কিনারায় নবীর কলমা পড়ে ওমর জান্নাতের মিনারায়। মারহাবা কর। একটু আগে জাহান্নামী, নবীর গোলাম হওয়ার পরে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক লাঠিটা লইয়া, মক্কার কাফেরদের নিয়ম ছিল উলঙ্গ অবস্থায় কাবা তওয়াফ করে, তলোয়ারের ফিট দিয়া এমন ফিডা দিল ফাঁসা ফুসা ফাড়াইয়া, মুহূর্তের মধ্যে কাবার আঙ্গিনা ক্লিয়ার। কাফেররা পাহাড়ের পথদেশে পলায় এদিক সেদিক, পুরো এলাকা ক্লিয়ার। আমার নবী ওমর কিল্লা কা হুজুর এই ল্যাংটাইডি ফিডা, এই ল্যাংটা কাবার আঙ্গিনে আসার কোনো সুযোগ? বলেন আমগো দেশে কিছু অর্ধউলঙ্গ মহিলা আছে না নাই? বোরকা পরে এটা আরো টাইট, কথা কয় না। বোরকা সিএনজি ওলা ভালো রাখছে কাশিম হুজুর, বর্তমান বোরকা পর্দা নয় ফ্যাশন। সিএনজির পিছে লেখা ফ্যাশন, ফ্যাশন বোরকা ফ্যাশন। বোরকা পরার আগেই ভালো ছিল, বোরকা পরার পরে অবস্থা আরো খারাপ। এ কথা কয় না, আরো জোরে বলেন। আবার ইদানিং গ্রাম অঞ্চলের ছেলে মেয়েরাও দেখতেছি, সারা জীবন শুনলাম তেঁতুল টক। বলেন তেঁতুল, সবাই কন তেঁতুল, এখন টিক। কথা কয় না, আগে কইতো তেঁতুল টক, এখন টিক। সবার টক করলে গুণাবনি টিকটক হইতে চাইতে, প্রত্যেকের মোবাইলে টিকটক আছে। মাঝি মিলি চায়, বাইহুতে মিলি চায়, দাদি চশমা দি চায়। কথা কয় না, বলেন বলেন বলেন। এই এক একটা টিকটকার মোবাইলওয়ালা এক একজন জাহান্নামের ফ্যাক্টরিওয়ালা। খবরদার, টিকটক ভালো জিনিস নয়, চোখ নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়। একজন হুজুরের ছবি চাইরা দিলে সারাদিনে 10টা লাইক পড়ে না। একটা দুলঙ্গ মাইয়ার ছবি যদি চাইরা দেয় 10 মিনিটের মধ্যে মনের কথা মাইয়ারে সবাই কয়। কথা কয় না? এগুলো হালাল না হারাম? হালাল না হারাম? এই জন্যই মনারপুর আশেপাশে আমার বাড়িওয়ালা, আমার আত্মীয় স্বজন, আমার চাচি, মা, দাদি, খালা, ভাই বোন সবাইকে ডেকে বলবো
দুনিয়া কয়দিন রে মা, দুনিয়া কয়দিন রে বোন, তুমি ঠিক মতো চলো, পর্দা মতো চলো, পরপুরুষের সামনে যাইও না। প্রয়োজনে পানি খাইয়া জীবন যাপন করবা, প্রয়োজনে পেটে গামছা বানবা, তবুও পরপুরুষের সামনে বেপরদা যাওয়া যাবে না। সাহাবায়ে কেরামের বিবিগণ এমন ছিল বলেই আমার আল্লাহ পাক এদেরকে জান্নাতি বানাইয়া দিছে। ঠিক কিনা বলেন? আমি ওমর ফারুকের ঘটনা বলেছি, দারুণ ঘটনা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন মুজাহিদ ছিলেন, নবীর প্রেমিক ছিলেন। তিনি মানুষের জন্য এত এত খেদমত করতেন। একদিন স্বামী স্ত্রী দুইজন এক প্লেটে খাইতে বসছে, সুবহানাল্লাহ কোন। ওমর ফারুক আর ওনার স্ত্রী খাইতে বসছে ওনার শাসন আমলে। আপনাদেরকেও বলি, মাঝে মাঝে স্বামী স্ত্রী দুইজন এক প্লেটে খাবেন, মাঝে মাঝে খাইয়েন। আমার মনে হয় এভরিডে, প্রত্যেক দিন এক বেলা না এক বেলা আমার অতিরিক্ত ভাত আমার স্ত্রী খায়। ওই যে ভাত দেয় তাড়াতাড়ি খায়, এগুলো না অর্ধগুণ খাইয়া যায়, তো এটা আবার আমার স্ত্রী খায়। তা আমি আমার স্ত্রীর আইডা ভাত খাইছি বললে মনে হয় না। আমরা এরকম ফাঁসান না, সম না, আমরা শখ করে কি হয়েছে আই রোজি করে তোর আইডা ভাত খাইতাম, কথা কয় না, আছে না এরকম? মনে রাখবেন, সুরুল মুকমিনি শিফাউন, মুমিনের উচ্ছিষ্ট খাবার শেফা। সুবহানাল্লাহ। মুমিনের অতিরিক্ত খাবার শেফা। আমার নবী ছাগলের পাও সাবাইয়া মগজ খাইয়া সুশিয়া সুবাটা রাখছে দস্তরখানায়। সুবহানাল্লাহ। একটু পরে আম্মা আয়েশা ওই ছাগলের চোষা এগুলো খায়। এবার আম্মা আয়েশা আবার ছাগলের পাও খাইয়া সুশিয়া চোষা হাড্ডিটা দস্তরখানায় নবী টাইনা খায়। আম্মা আয়েশাকে, হুজুর আমরা তো ঘরের মধ্যে থাকি, আপনাদের উচ্ছিষ্ট খাবার খাই, ভালো লাগে, নষ্ট হইতে দেই না, যা খাইছেন খাইছেন, পরেরটা আমরা খাইয়া পেলি। আমি তো খাইয়া সোবাসও খাইয়া বলাইছি, জোল নাই, আপনি আবার মুখে দিলেন কেন? আয়েশা গো, সোবা থাক আর না থাক, তুমি যে আমার স্ত্রী, তোমার মুখ লাগার কারণে স্বামীর উচ্ছিষ্ট খাবার স্ত্রীর জন্য শেফা, ঔষধ। স্ত্রীর উচ্ছিষ্ট খাবার স্বামীর রোগের জন্য ঔষধ হইয়া যায়। এটা কত বড় মহব্বতের কথা, ঠিক কিনা? আর আমগো দেশে নবী শিক্ষা দিতে স্বামী স্ত্রী এক প্লেটে খাও, আর আমগো দেশে স্বামী স্ত্রী দুইজন মিলি এক তরে খেত দিরায়, কথা কয় না? স্বামী স্ত্রী দুইজন মিলি মাটি কাটে, কাটান আপনি ফদ্দার বেড়া দিয়ে মাটি কাটেন, অসুবিধা নাই। যারা খেতনির বেঘরে কইয়েন বাইর থেকে বড় বড় কাপড় নিয়ে খেতে সারি দিয়ে টাঙ্গাই, এইবার স্বামী স্ত্রী খেতনির কোনো অসুবিধা নেই, কথা কয় না, ঠিক কিনা? যেভাবে চলছে সমাজ, এভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে চলে যাবে, কথা কন ঠিক কিনা? অন্ধকার চলে আসছে, অলরেডি চলে আসছে। এই জন্য অনুরোধ করবো এলাকাবাসী, আপনাদের উপরে আমার বলার অধিকার আছে, আমি জোর করে একটা কথা বলতে পারি, ঠিক কিনা? বলেন, আমাদের এলাকা যথেষ্ট বেপরদা বেনামাজি আসেনি, বেরোজগারি আসেনি? জোরে বলেন। কদ্দুর দুধ খাওয়ার লাই, কদ্দুর গরুর দুধ খাওয়ার লাই। আরেকজন জমিন তো খাবাইছে, এই তো খাবা না, খাবাইছে তার বউ। দরবারি আই কত, তোর দোষ নাই, তোর দোষ তোর বউয়ের, কিনলে কত তোর বউ খাবাইছে, বউ আরেকজনের জমিনের ফসল খাবাইছে। তোর বোঝা গেল বউ কি বাইত না হাত, কথা কয় না। যেই পুরুষের স্ত্রী মাঠে কাম করতে হইব, সে বাচ্চা থাকে, আমি এটা বেড়ায় মনে করি। এটা কিসের বেড়া? তুই ছুড়িহীন, তুই কাপড়হীন বেড়া, তোর বড় ফ্যান শার্টহীন। তুই বাচ্চা থাকে, তোর বউ কিনলে হাত কাম করতো, তুই কিসের বেড়া রে? তোর কে পুরুষ? আল্লাহ আমগরে বুঝার তৌফিক দান করে। দেখারে ভিক্ষা কর, বাড়ি লয়ে রাস্তার পর, তবুও এই সতী সাধবী নারী এদেরকে বেপরদা ছাড়িস না, কিয়ামতে সেও বিপদে পড়বে, তুইও বিপদে পড়বি, কথা কন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, চিৎকার দিকন মারহাবা। উনি স্বামী স্ত্রী দুইজন খাইতেছে এক প্লেটে, মারহাবা কি? অর্ধেক খানা বিবিরে কত তুমি খাও, আমি ঘুরে আসি, দিয়ে আইসি এক বন্দি লোকের বাড়িতে। সুবহানাল্লাহ।
কাফের বন্দী হয়েছে যুদ্ধক্ষেত্রে, ওমর ফারুক কাফেরের বাড়িতে নিয়ে খানা দিয়েছে। এই হলো ইসলাম ধর্মের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। স্ত্রীকে বুঝছি আমার স্বামী তো খাইতো না, কারো জানে দিয়ে লাইছে। আমরা ব্যাকে তো ব্যাকের বউ চিনি, ব্যাকের বউ আবার আমগরও চিনি, কথা কয় না। নবীজি বলেন খিয়ারকম লি নিসাইহিম, তোমাদের মধ্যে ওই নারী উত্তম যেই নারী কাছে তার স্বামী ভালো। স্বামী যদি কয় আমার স্ত্রী ভালো, আল্লাহ কয় ভালো। ফজলুল্লাহ ভাই ফেস লাগছে। বউ যদি কয় বালা, আই বালা। বউ যদি কয় স্বামী এটা ইতর, আল্লাহকে তুই আসলে ইতর। সার্টিফিকেট কার কাছে? সুতরাং বাড়িওয়ালার কাছে ভালো হন লাগবনি। কেমনে ভালো হইবেন? বিড়ি খাইলে, গাঁজা খাইলে, সিগারেট খাইলে আপনি ভালো হবেন 5 ওয়াক্ত নামাজ পড়লে। স্ত্রীকে বলবেন বুঝাইয়া, শোনো মরণ লাগবো, আমি হারাম খাইতাম না, তোমারও হারাম খাওয়াইতাম না, ভিক্ষা করি খাইম, তবু হালাল খাইম। আমরা স্ত্রীকে আমরা ছাড়ি চলে যাইব? যে স্ত্রী বলে আরে হাত না দিতে না যাইতে দিলে আমি থাকতাম না, তুই এই স্ত্রীর দরকার নাই, যা তুই হাত থাক। প্রশ্ন দিছে দুইটা, আমি বলে দিচ্ছি। এবার আবার আইসে আর ওই অর্ধেক খানা ওনার স্ত্রী আরো অর্ধেক করে রেখে দিয়েছে, স্বামী আইব আর আবার 2 প্লেট লইছে, লই আমা আবার গেছে গা। জেলখানায় একজন বন্দী লোক, তারে নিয়ে কয় তুমি হা করো আমি খাওয়াই দেই। ওই লোকে কয় ওমর খাইতাম না, আমার বাড়িতে বাচ্চারা না খাইয়া আমি খাইতাম আইছি, আমার ছেড়ে দাও। তুমি মনে জানো না আমি ওমর কেমন, নবীর আদর্শের সৈনিক আমি। আমার প্লেটের খাবার তোমার বাড়িতে দিয়ে আসছি, আমার স্ত্রী আমার জন্য খানা রাখছে, সেই খাবার আমি তোমার জন্য নিয়ে আসছি, তুমি হা করো আমি খাওয়াই দেই। ওমর আমাকে হা করতে হবে না, আমার হাতগুলো ছেড়ে দাও, আমি নিজেই খাবো। কয় না তুমি চলে যাইবা? ওমর দড়ি দিয়া বান্ধা রাখা যায় না মন যদি না থাকে, আর মন যদি আটকা পড়ে ফিরাইয়াও দাঁড়ানো যায় না। যে আদর্শ তুমি দেখাইছো, আমি কাফের হয়েছি, তোমার প্লেটের খাবার আমার বাড়িতে, স্ত্রীর প্লেটের খাবার আমার মুখে, আমি আর দূরে থাকবো না, আমারে কলমা পড়ে মুসলমান বানাইয়া দাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই হলো ইসলাম। আর আমরা যেভাবে চলি, আমগরে হিন্দু বাড়ি দেখে আসে, কে এরা বলে মুসলমান, মুসলমান তো কয় না, কে এরা বলে মুসলমান, ওইসা কেমনে চলে, কথা কয় না। আপনার কারণে ইসলাম ধর্ম কুলুষিত অপমানিত হয়, আপনি জবাবটা কি দিবেন আল্লাহর কাছে? আল্লাহ আমগরে রক্ষা করো, আমিন বলেন।